আমি প্রিয় নবীকে স্বপ্ন দেখতে চাই। ওনাকে স্বপ্ন দেখা কি আসলে সম্ভব? সবাই আসছো তো না? হুজুর ফাহিম আসে নাই। আচ্ছা হৃদয়, তোর স্বপ্ন কি? আমার স্বপ্ন বড় হমু, ইতালি যাবো। আপনার মতো পরম বন্ধুকে আমি একবার হলো স্বপ্ন দেখতে চাই। কিরে, এদিকে মুক্ত বাসিস নি কেন? 2 দিনই চোখ খুলে দেখি সকাল 8টা বাজে, সময় শেষ হয়ে গেছে, তাই আসতে পারিনি। রাতে দেরি করে ঘুমাইছিলি? হ্যাঁ, এই জন্যই তো। আচ্ছা চল। ইশকে নামে জিন্দাবাদ, আকাঙ্ক্ষাতে বুক বেঁধে রই, পাবো তোমার দেখা প্রিয় নবী। ওয়ালাইকুম আসসালাম, আসো সবাই আসো। ওয়ালাইকুম আসসালাম, আসো আসো সবাই আসো। বসো বসো, আমরা সূরা ফাতিহা মস্ক দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই সবাই আসছো তো না? হুজুর ফাহিম আসে নাই। ফাহিম আসে নাই? জি না। আচ্ছা তাহলে ফাহিম আসুক, ততক্ষণ পর্যন্ত আমরা একটু গল্প করি। হ্যাঁ জি ইনশাআল্লাহ। আচ্ছা তোমরা কি জানো আল আমিন কার উপাধি? জি না। জানো না? আল আমিন হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি। প্রিয় নবী পৃথিবীর সব থেকে নিখুঁত মানুষ ছিলেন। তিনি ব্যবহারে কোমল এবং জিহাদের ময়দানে বিচক্ষণ ছিলেন। তিনি কোনো পরিস্থিতিতেই আমানতের খেয়ানত করতেন না, যার জন্য তার শত্রুরাও তাকে আল আমিন অর্থাৎ বিশ্বাসী বলে ডাকত। রাসূলের সুন্দর আদর্শগুলোর মধ্যে ক্ষমা ছিল অন্যতম। তিনি তার বড় বড় শত্রুদেরকেও ক্ষমা করে দিয়েছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজে রাগ করতেন না, যদি করতেন তাহলে চুপ থাকতেন, উচ্চ স্বরে সেটা কখনো প্রকাশ করতেন না। তোমাদের মতো বাচ্চাদেরকে তিনি অনেক ভালোবাসতেন, নাতিদের সাথে খেলাধুলা করতেন, বাসায় স্ত্রীদেরকে কাজে সাহায্য করতেন। আচ্ছা ওস্তাদজি, আমাদের প্রিয় নবী দেখতে কেমন ছিলেন? তিনি অনেক সুন্দর ছিলেন, অনেক সুন্দর। গায়ের রং দুধে আলতা মিশ্রিত গোলাপের মতো, গোল গাল, হালকা পাতলা চেহারা, গালে ঘন দাঁড়ি। রাসূলের চোখগুলো ছিল ডাগর ডাগর এবং চোখের মনি কুচকুচে কালো। অর্থাৎ তিনি এতই সুন্দর ছিলেন যা ভাষায় প্রকাশ করা সম্ভব না, স্বপ্নে দেখা ছাড়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসছো? ডিয়ারসি, দেরি করছো কেন? বসো বসো, আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমরা এখন মস্ক শুরু করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। এই হাসাহাসি করো না, করো। ওস্তাদজি, হ্যাঁ আমি প্রিয় নবীকে স্বপ্ন দেখতে চাই। ওনাকে স্বপ্ন দেখা কি আসলে সম্ভব? মাশাআল্লাহ, এই বয়সে তোমার এমন একটা আকাঙ্ক্ষা আমাকে আসলে আপ্লুত করেছে। শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা আমাদের সবার মনে সুপ্ত বাসনা, যেটা অনেক সৌভাগ্যের ব্যাপার এবং আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহের ব্যাপার। তাহলে সম্ভব? হ্যাঁ সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কারো স্বপ্নে আসেন তবে তিনি রাসূলই, কারণ শয়তান কখনো নবীজির আকৃতি ধারণ করতে পারে না। আচ্ছা, তাহলে আমার কি করতে হবে? তুমি যদি রাসূলকে স্বপ্নে দেখতে চাও তাহলে তার প্রেমে মাতোয়ারা হওয়া লাগবে। তার সুন্নত পালনের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের আকাঙ্ক্ষা করতে হবে। বেশি বেশি দুরূদ পাঠ করবে, রাতে ঘুমানোর আগে ওযু করে ঘুমাবে, তাহলেই কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যেভাবে বলেছেন আজকে থেকে আমি সেভাবে আঁকার চেষ্টা করব। ইনশাআল্লাহ, ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমায় ভেবে
ঘুমিয়ে পড়ে বসে ভাবি একা রসুল তুমি দাও আমারে স্বপ্ন মাঝে দেখা প্রিয় নবী দাও আমারে স্বপ্ন মাঝে দেখা সরদারে জাহান তুমি তো মহান সুরত সিরতে ঘোর ধারে চাঁদ উঠিল মোর সাহারাতে ভালোবাসার নাম মোহাম্মদ কলিজাতে লেখা নাবিল চল তোরা যা, আমার সুন্নত পড়া বাকি আছে, আমি সুন্নত পড়ে আসবো, যা। আমারে স্বপ্ন মাঝে দেখা রসুল তুমি দাও আমারে স্বপ্ন মাঝে দেখা প্রিয় নবী দাও আমারে স্বপ্ন মাঝে দেখা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় নবী দাও আমারে স্বপ্ন মাঝে দেখা নিঝুম রাতে সঙ্গোপনে নিত্য কাঁদি আমি নিঝুম রাতে সঙ্গোপনে নিত্য কাঁদি আল্লাহ, আমি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে চাই। পাখিরে আপনি আমার দোয়া কবুল করুন আল্লাহ, কবুল করুন। চলে দিবা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কিরে নাবিল? হ্যাঁ রে, দেখ তোরে দেখে একদম দেখাই যায় না। কই থাকস? এই তো বাড়িতেই থাকি, বাড়ি থেকে বেশি বের হই না। আচ্ছা হৃদয়, তোর স্বপ্ন কি? আমার স্বপ্ন বড় হমু, ইতালি যাম, বাবা আমার স্বপ্ন পূরণ করুন। আচ্ছা তোর স্বপ্ন কি? আর আমার স্বপ্ন প্রিয় নবীকে স্বপ্ন দেখা। ইয়া রাসূলুল্লাহ, ওস্তাদজি বলেছেন আপনি পৃথিবীর সব থেকে ভালো মানুষ। আপনি আপনার উম্মতের নাজাতের জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, এমনকি আপনি আপনার মৃত্যুর সময় আমাদের জন্য চিন্তিত ছিলেন। তাই আপনাকে দেখার জন্য আমাদের ব্যাকুল হয়ে আছে ইয়া রাসূলুল্লাহ।
হে প্রিয় রাসূল, আপনি আমার মতো ছোটদের অনেক আদর করতেন, এতিমদের মাথায় হাত বুলিয়ে দিতেন। আপনি আবু উমারের পোষা পাখি নুগাইরের খোঁজ খবর নিতে ভুলেন নাই। আপনি আপনার নাতিদের সাথে খেলাধুলা করতেন, গোনা হয় তাদেরকে পিঠে নিয়ে ঘুরতেন। আপনার মতো পরম বন্ধুকে আমি একবার হলো স্বপ্নে দেখতে চাই। আপনি কি আমার স্বপ্নে দেখা দিবেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আকাঙ্ক্ষাতে বুক বেঁধে রই, পাবো তোমার দেখা। প্রিয় নবী আল্লাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে চাই। আপনি আমার দোয়া কবুল করুন আল্লাহ, কবুল করুন। ওস্তাদ জি, ওস্তাদ জি, ওস্তাদ জি। কি নাবিল? কি বলো সত্যি? মাশাআল্লাহ, আল্লাহ তোমার কবুল করছে। এটা তোমার সৌভাগ্যের ব্যাপার। ঠিক আছে, চলো। দেখলে তো